সাগর থেকে ধরে আনা বিভিন্ন প্রজাতির মাছ ভালোভাবে পরিষ্কার করে কেউ বাছাই করছেন, কেউ কাটছেন, কেউ লবণ দিচ্ছেন, আবার কেউ রোদে শুকাতে দিচ্ছেন। এভাবে কোনো প্রকার ফরমালিন ও রাসায়নিক পদার্থের প্রয়োগ ছাড়াই লইট্টা, রূপচাঁদা, ছুরি, বাইন, চিংড়ি সহ হরেক রকম মাছ প্রক্রিয়াজাত করে উৎপাদিত হয় শুটকি। কুয়াকাটা সৈকতের 0 পয়েন্ট থেকে প্রায় 5 কিলোমিটার পশ্চিমে বিস্তীর্ণ এলাকা জুড়ে এসব শুটকি প্রক্রিয়াজাত করা হয়, যার চাহিদা দেশের বিভিন্ন এলাকায়। সেপ্টেম্বর থেকে এপ্রিল মে মাস পর্যন্ত সময়ে আবহাওয়া উপযোগী হওয়ায় শুটকি পল্লীগুলোতে দেখা মেলে ব্যস্ততার। আর এখানে ঘুরতে আসা পর্যটকরাও নিজেদের চাহিদা মতো নিয়ে যাচ্ছেন শুটকি। এখান থেকে শুটকি কিনলাম অনেক কম দামে, এবং এরা নিজেরা যেভাবে শুটকি তৈরি করে অনেক সুন্দর দেখেছি, ঘুরেছি, এবং এইটা আমার কাছে অনেক মানসম্মত মনে হলো। শুটকির তো একটা সুনাম রয়েছে দীর্ঘদিন ধরেই, যে এখানকার শুটকি বিষমুক্ত শুটকি পাওয়া যায়, রাসায়নিক মুক্ত। এটা বিদেশেও রপ্তানি হয়, যার ফলে এখানে আমরা সরাসরি নিজে হাতে বেছে নেওয়ার একটা সুযোগ পাই, বিদায় এখান থেকে শুটকি নেই। শুটকি প্রক্রিয়াজাতকরণের জন্য স্থায়ীভাবে কোনো স্থান না থাকায় সমুদ্র তীরে গড়ে উঠেছে অস্থায়ী এসব শুটকি পল্লী। কয়েক বছর আগেও কুয়াকাটায় 15 থেকে 20টি শুটকি পল্লী ছিল। মাছের যোগান কমে যাওয়া, মাছের দাম বৃদ্ধি, সঠিক বাজার দর না পাওয়া, মহাজনদের পুঁজি সংকটে বর্তমানে পটুয়াখালীর কুয়াকাটায় মাত্র 3টি পল্লীতে হচ্ছে শুটকি উৎপাদন। যদি পছন্দ হয়, পছন্দ মতন হয় তাহলে বলে কিনবো। তো এখানে আমরা আসছি, ইউটিউবে আমরা প্রায় ভিডিও দেখি, ভিডিও দেখার পরে দেখলাম যে এখানকার শুটকি নাকি খুব রাসায়নিক মুক্ত শুটকি। প্রতি মৌসুমে পটুয়াখালীর উপকূলে প্রায় 3000 মেট্রিক টন মাছের শুটকি উৎপাদিত হয়। কীটনাশক ছাড়া রোদে শুকিয়ে প্রক্রিয়াজাত করায় বিষমুক্ত শুটকির সুখ্যাতি পুরো দেশ জুড়ে। রয়েছে আলাদা জনপ্রিয়তা। চোখের সামনে প্রক্রিয়াজাত করা হয় বলে শুটকি পল্লীগুলোতে কুয়াকাটায় বেড়াতে আসা দেশি বিদেশি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ এটি। রাসায়নিক মুক্ত হওয়ায় এখান থেকে শুটকি কিনে দূর দূরান্তে নিয়ে যান পর্যটকরা। আর সংশ্লিষ্টরা জানান এর পেছনের গল্প। আমরা এই যে জেলেদারা মাছ ধরে আনি, আমরা জেলেদের কাছে আরো দেখুন আমরা কিনা ক্রয় করে আনি, আনার পরে আমরা এরা নিজের হাতে প্রসেসিং করি আমরা চিটাং আড়ত আছে, আড়তের মাধ্যমে দিই, শহীদপুর আড়তের মাধ্যমে দিই। তারপর আমরা এখান থেকে বাইরেও নেয়, আমরা নিজের হাতে মাছগুলো শুটকি করি। কিন্তু এগুলো হালকা একটু লবণ বিষ মুক্ত ছাড়া একদম নিজেরা করি, কোনো বিষ টিষ দিই না। এগুলো বাইরেও মানে সেল হয়। আমরা জেলেদের কাছ থেকে আলিপুরা, মহিপুর, কুয়াকাটা বাজে আড়তের মাধ্যমে মাছ কিনে কাটা করিয়া তারপরে রোদ্রে শুকাই, লবণ দিয়ে শুটকি তৈরি করি। এবং এই শুটকির বাসা দেওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গার দরকার। প্রতি বছর ভাঙচুরের মধ্যেও আমরা শুটকিটা নিখুঁতভাবে করতে পারি না, এই জন্য সুন্দরভাবে করতে হবে, এই জন্য আমাদের একটা নির্দিষ্ট জায়গার দরকার। সরকারি সহায়তার পাশাপাশি জেলেদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্থায়ীভাবে শুটকি পল্লী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এই কুয়াকাটা পর্যটন কেন্দ্র বা সমুদ্র সৈকত ঘিরে আরেকটি যে ব্যবসা, আরেকটি যে যারা এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট আছেন, একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী, তাদের এই শুটকি এবং শুটকি শোকানো, শুটকি প্রক্রিয়াজাতকরণ, যেটি আপনি বললেন যে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে করা হয়, সেটি এখানকার একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক কর্মকাণ্ড। আপনি যেটা বললেন এটি আমার আসলে নলেজে ছিল না, বা আমার এটা জ্ঞাতর মধ্যে নাই। তবে যেটি বললেন এটা অবশ্যই আমরা এটা বিষয়ে কাজ করব, যাতে আমাদের এক্সপ্লোর করতে হবে যে এখানে কোনো খাস জমি বা অন্য কোনো সরকারি জমি আছে কিনা, যেখানে তাদের এই ব্যবসা পরিচালনার কোনো ব্যবস্থা করা যায় কিনা, সেটি আমরা অনুসন্ধান করে দেখব। এবং যে গভর্নমেন্টের যে নিয়ম কানুন, সরকারের যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনের মধ্যে থেকে যাতে এটি তাদের জন্য একটি উপযোগী করা যায় বা তাদের এখানে ব্যবসার সুযোগ সুবিধা দেওয়া যায়, সেটি বিষয়ে আমরা চেষ্টা করব। মৎস্য বিভাগের তথ্য মতে দেশে 30,000 মেট্রিক টন শুটকি উৎপাদিত হয়, যার 10% হয় পটুয়াখালীর কুয়াকাটা সৈকত, আলিপুর, মহিপুর, খাজুরা, সোনারচর সহ উপকূলের বিভিন্ন শুটকি পল্লীতে। মোর্শেদ আলম, সময়ের আলো।